কিভাবে পালন করা হয়, এই মহাপ্রভু মন্দিরে কিভাবে পালন করা হয়? সব যেরকম মহাপ্রভুকে প্রতি বছর পাঞ্জাবি পরানো হয়, পাঞ্জাবি পরিয়ে তারপরে গোলাপের মালা, তারপরে মাথায় মুটুক, তারপরে পাখা, দুব্ব, খেজুর, আম, নানান রকম ফল ফলাদি দিয়ে, তা দই মিষ্টি ফল দিয়ে মহাপ্রভুর যেরকম জামাইকে যেরকম ষষ্ঠী করা হয় সেই রকম মহাপ্রভু আমাদের নবদ্বীপের জামাই, সেই হিসেবে আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত, সেই হিসেবে মহাপ্রভুকে জামাই হিসেবে আমরা সেই হিসেবে পালন করে থাকি। বরণ কী কী দিয়ে করে? বরণ এই যে পাখা, তারপরে সাইড, দুব্ব, সব কিছু দিয়ে বরণ করা হয়। প্রতি বছরই কি আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাখা দিয়েই করতে হবে, কি বলে সরি, ওই যে তোমার কি বলে এই যে মহাপ্রভুর যে জামাই ষষ্ঠী, এটা কত বছর ধরে চলছে এবং কিভাবে পালন করা হয়? এটা জামাই ষষ্ঠীটা চলছে যবে থেকে মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক তবে থেকেই জামাই ষষ্ঠী চলছে এবং তবে থেকে সনাতন মিশ্রের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমরা বংশপরম্পরায় করে আসছি এবং জিনিসটা বেড়েছে আগের চেয়ে। কী কী বিশেষ পুজো অর্চনা থেকে? বিশেষ সকালবেলায় মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি হওয়ার পর আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর পাকার বাতাস দিয়ে ষাট করেন এবং মিষ্টি ভোগ দেন এবং তারপরে নদিয়া নাগরী যত ভক্তবৃন্দ আছে মঙ্গল আরতির পর থেকে সবাই একে একে এসে তারা তার ভেতরে ঢুকতে পারেন না, দৌড়ে বাইরে থেকে ষাট দেন, ষাট দিয়ে তাকে ষাট দেন এবং তারা জামাই মনে তারা জানেন যে, এবং তারা কেন আমরাও জানি মহাপ্রভু হচ্ছে নবদ্বীপের জামাই। প্রত্যেক ঘরের নিজের বাড়ির জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে ষাট দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে ষষ্ঠী পুজো করেন। আজ অন্নভোগে বিশেষ থাকবে হচ্ছে আম পানার শরবত থাকবে, আম দই থাকবে, রাবড়ি থাকবে, আরও নানাবিধ পঞ্চব্যঞ্জন থাকবেই এবং 5 ভাজা হবে এবং নানাবিধ তরি তরকারি হবে এবং আমাদের ঘরের মা বোনেরা যে সন্দেশ মিষ্টি তৈরি করবেন, বিভিন্ন রকম নাড়ু, চিড়ের নাড়ু, খইয়ের নাড়ু, তারপর আপনার যে পক্কান্ন যেগুলো বলে বেসন দিয়ে করে, নানাবিধ জিনিস তৈরি হবে আমাদের ঘরের মা বোনেরা করবেন। কত বছর? এটা সনাতন মিশ্রের পরম্পরা থেকেই চলে আসছে বাবা, এটা বছর তো ঠিক করে বলা যাবে না। সনাতন মিশ্র পর থেকে যেমনভাবে করে গেছেন ঠিক আমরা ঠিক সেইভাবে ধরনটা ধরে রেখেছি, সেইভাবেই। এখন হয়তো বাইরে রসগোল্লা মিষ্টি ভোগ হচ্ছে, আর তখনকার দিনে তো ছিল না। তা তখনকার দিনে মা বোনেরা, আমাদের মায়েরা, ঠাকমারা যা মিষ্টি ঘরে তৈরি করতেন, নাড়ু থেকে নানাবিধ নাড়ু, চিড়ের নাড়ু, খইয়ের নাড়ু, নারকেলের নাড়ু যা তৈরি করতেন সেই দিয়ে ভোগ হতো। এখনও সেই পরম্পরাটা এখনো রীতি রয়ে গেছে। হ্যাঁ, তালপাতা হাওয়া দেওয়া হয় পাখা দিয়ে। দর্শন করুন